অভিনয় শিল্পী সংঘের উদ্দেশ্যে গত ৭ সেপ্টেম্বর ৩ দিনের অর্থাৎ ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দফা দাবিতে আলটিমেটাম দেওয়া হয়। এই ৫ দফা দাবির মধ্যে সর্বশেষ দাবি ছিল পদত্যাগের। ১০ তারিখের মধ্যে আপনারা আপনাদের পদ পদবি থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। অভিনয় শিল্পী সংঘের সদস্যদের এই আলটিমেটামে কোনো সাড়া না পাওয়ায় গতকাল ১০ সেপ্টেম্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বাংলাদেশের সকল মাধ্যমের অভিনেতা অভিনেত্রী এবং খোলা আমন্ত্রণে আসা শতাধিক সহকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত কদিন ধরে বিভিন্ন বিষয় সংস্কার নিয়ে অভিনয় শিল্পী সংঘের সাথে আলোচনায় বসতে চান এই অভিনয় শিল্পীরা, কিন্তু তাদের এই আহ্বানের বিপরীতে সদস্য এবং অসদস্য বলে বৈষম্য করে বসেন অভিনয় শিল্পী সংঘ। এরই রেশ ধরে গত ৭ সেপ্টেম্বর শিল্পীরা একত্রিত হওয়ার পর পুনরায় ১০ সেপ্টেম্বর বৃহৎ পরিসরে একত্রিত হয়ে শিল্পী সংঘের সদস্যদের পদত্যাগ এবং নতুন করে শিল্পী সংঘ সাজানোর কথা তুলে ধরে উপস্থিত অভিনয় শিল্পীরা বলেন, সবকিছুর একটা রিফরমেশন চলছে এবং আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা যেহেতু শিল্পী আমাদের রিফরমেশন সবার আগেই হবে, কারণ আমরা অন্যদের থেকে নিজেদেরকে মনে করি যে মেধার জায়গা থেকে আমরা আলাদা, মননের জায়গা থেকে আমরা আলাদা, কিন্তু এখানে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে সবাইকে একসাথে ইউনাইটেড করতে। আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন, আমি আপনার হয়েই কথা বলছি। সো আরো কিভাবে ভালোর দিকে যাওয়া যায়, আন্তর্জাতিক মানের হওয়া যায়, এইসব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না। অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃত এবং অন্তর্ভুক্ত করা, নতুন করে রেজিস্ট্রেশন চালু করা, রিফরমেশন অ্যাক্ট চালু করা, অভিনয় শিল্পী সংঘের সদস্যরা কোনো প্রকার রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে না পারা, প্রতি বছর একটি জাতীয় এবং একটি আন্তর্জাতিক অ্যাক্টর ক্যাম্প এর আয়োজন সহ ২২টি সংশোধিত রিফরমেশন প্রস্তাব করেন উপস্থিত শিল্পীরা। আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না, ব্যক্তি রিফরমেশনও। তো আপনার রিফরমেশনটা করেন, প্লিজ করেন। এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগ পত্র দিবেন বা কার কাছে দিব, এখানে তো কেউ আসতেছে না, কিন্তু শিল্পীরা আসতেছে, সদস্য আসতেছে না, শিল্পীদের কাছে দিবেন। যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায়, যেভাবে সাজাতে চায়, আমি আজমেরী হক বাঁধন, আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই, কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি। এখানে একটাই পক্ষ যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট, তাদের রিফরমেশন, তাদের চাওয়া দাবি অধিকার ইত্যাদি নিশ্চিত করা। এক মাসের মধ্যে এগুলো বাস্তবায়িত করা না হলে বর্তমান কমিটিকে পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদকেও পদত্যাগের দাবি জানান অভিনয় শিল্পী সংঘের সঠিক সংস্কার প্রত্যাশী শিল্পীরা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।